Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। দেখেন, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করেছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করেছে, আওয়ামী লীগের দোষটা কোথায়? চলছে, এটা বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, তাহলে ভারতীয় সেনাপ্রধান যে দাবি করলেন বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সুসম্পর্ক আছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। তুলসী গ্যাবার্ড আর জেডি ভান্স এরা ঢুকলে পরে তারপরে তাদের কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি। বুঝতে পেরেই এখন এখান থেকে ধা কিরিকিরি করে একেবারে দৌড় মারছেন। শেখ হাসিনা ফিরছে এবং এই সুসংবাদ দিয়েছে আওয়ামী লীগের কর্মী। দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র থেকে তিনি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। শেখ হাসিনা কবে ফিরছে, কিভাবে ফিরছে, এবং আমরা শুনছিলাম যে এই মাসের শেষের দিকে শেখ হাসিনা ফিরবে এবং ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতে যাচ্ছে। এই যে খবরগুলো দর্শক শ্রোতা কোথায় থেকে আসছে? সবগুলো খবর কিন্তু ভারত থেকে আসতেছে, এবং এই যে ভারত থেকে আসতেছে এইটা আসলে কি সত্য? বাংলাদেশের মিডিয়াগুলো কি বলতেছে, বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষণ আছে তারা কি বলতেছে, এগুলোর কি পক্ষে না বিপক্ষে? খুবই গুরুত্বপূর্ণ কিছু এই কথাবার্তাগুলো, অনেক গুরুত্বপূর্ণ। আমরা এটা অনেকেই পাত্তা দিচ্ছি না, তোয়াক্কা করছি না। যাই হোক, তরুণ ঘোষ ভারতীয় একজন সাংবাদিক, তিনি বলছে যে আগামীতে শেখ হাসিনা আসছে, এইটা চ্যালেঞ্জ করা কথা তাদের। হ্যাঁ দর্শক শ্রোতা, যদি শেখ হাসিনা আসে ভালো কথা। এবং আপনারা শুরুতেই দেখতেই পাচ্ছিলেন যে সেনাপ্রধান ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের হয়তোবা একটা দ্বন্দ্ব লেগে গেছে, এরকমটা তথ্য জানানো হচ্ছে, এবং আমিরুল মুমিনিন তিনি এই কথা বলতেছে। যাই হোক, কথা বেশি বাড়াবো না, কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন তারা কিন্তু শুরু থেকে আমরা বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। প্রথম যখন বলতে শুরু করেছিলাম তখন আওয়ামী লীগের লোকেরাই তখন ভরসা করতেন না আমাদের কথায়, বলতেন যা অবস্থা কি করে আপনারা বলছেন এই মানে কথা, এই দাবির সপক্ষে আপনাদের কি মানে প্রমাণ আছে? এই প্রমাণ তো দেখানো যায় না, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে এখানে নিয়ে এসছে এবং প্রধানমন্ত্রী হিসেবে সেখানে আবার প্রতিস্থাপন করবে। এবারে কথাটা হয়েছিল মার্চ মাস। আমরা বরাবরই এখন এখান থেকে কলকাতা থেকে যারা আমরা করি তারা কিন্তু বরাবরই আমরা বলে এসছি একটা কথা, যে মার্চ মাসের মধ্যে একটা টেন্টেটিভ ডেট উনি ফিরবেন। আমি একটু আগ বাড়িয়ে বলেছিলাম যে 26 মার্চের আগে। তারও কত হলো ক্যালকুলেশন ছিল, সেটা আমি এখন প্রকাশ করব না, প্রকাশ করলে অনেক ঝামেলা আছে। এখন আমাদের মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটখাটো মানুষ আমরা করতে পারি, কিন্তু ভারতবর্ষের যে বৃহত্তম কাগজগুলো আছে, যেমন হিন্দু বলুন, দ্য স্টেটসম্যান বলুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া বলুন, এরা হচ্ছে শতবর্ষ, দ্য হেরাল্ড শতবর্ষ পুরনো কাগজ এবং প্রতিষ্ঠিত কাগজ। তাদের কেউ যদি ছাপে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছেন, তাহলে তাকেও কি আপনারা অস্বীকার করবেন? আমাদের নয়, ফুৎকারে উড়িয়ে দিলেন। কিছু জামাতি, কিছু আছে মানে অন্য আদর্শের মানুষ আছে, তারা কি করে, তারা নাম বাড়িয়ে তারা আমাদের নামে প্রচুর গালাগালি করে, আমরা গালাগালি সহ্য করে যাই। দেখুন, ভারতবর্ষ এত বড় রাষ্ট্র যে সেখানে যদি ভারতবর্ষ নিয়ে যদি আমি হিন্দিটা বলতে পারি, হিন্দি অল্প অল্প পড়তে পারি এবং বলতে পারি, তো হিন্দি যদি আমি একটা চ্যানেল করে আমি যদি ভারতবর্ষের খবর করতাম, পুরো ভারতবর্ষটাই হচ্ছে হিন্দিভাষী। কিন্তু ওই বাংলাদেশ নিয়ে পড়লাম কেন? বাংলাদেশ নিয়ে পড়েছিলাম এই কারণে যে সময়তে এই ঘটনা ঘটেছিল বাংলাদেশে সপক্ষে কথা বলার মতো কেউ ছিল না।
তখন হাতে গুনতি আমাদের কয়েকজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন, তারা কিন্তু প্রথমে এই মুহিমটা স্টার্ট করেছিল যে বাংলাদেশের নির্যাতিত মানুষ, নির্বাসিত মানুষগুলোর হয়ে আমরা তাদের গলা হয়ে গলা ফাটাবো। এটা ছিল আমাদের মূল লক্ষ্য। তো যাই হোক, যে কথায় ফিরছিলাম, এখন টাইমস অফ ইন্ডিয়া গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখছে, শেখ হাসিনা কামিং ব্যাক অ্যাজ পিএম, আওয়ামী লীগ লিডার থ্যাঙ্কস ইন্ডিয়া, সেজ বাংলাদেশ ইউথ মেড মিস্টেক। কবে বলেছে? টাইমস অফ ইন্ডিয়া ডেস্ক, timesofIndia.com, আপডেটেড মার্চ 12, 2025, 6:30। এই খবরটা আবার তুলে নিয়েছে আপনাদের দেশের যে ওই 21 টেলিভিশনের ওয়েবসাইট। তারা এখানে লিখেছে, প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। 21 টেলিভিশন প্রকাশিত 22/8, 12ই মার্চ 2025, আপডেট 22/19, 12ই মার্চ 2025। এখন এই যে ঝপ করে একজন আওয়ামী লীগ লিডার বললেন, আর টেলিভিশন আমাদের টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা শতবর্ষ পুরনো কাগজ, যারা কনফার্মেশন ছাড়া একটা লাইন লেখে না, আমি জানি তাদেরকে, আমার বন্ধু বান্ধব আছে, তো একটা খবর করার জন্য তাদের থেকেও আমাদের শেখা অনেক, যে কনফার্মেশন একটা 10টা খবর মিস হতে পারে, কিন্তু একটা যেন ভুল খবর ছাপা না হয়, তার জন্য 10 বার তারা কনফার্ম করে। এবং ওপর থেকে যদি কোনো নির্দেশ, আজকে দেখেন মিথ্যা মামলা শুরু হয়ে গেছে, মিথ্যা মামলা শুরু হয়ে গেছে। যদি আওয়ামী লীগকে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিছে, তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও, তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন? আওয়ামী লীগ কি করছে? চাঁদাবাজি করছে। আজকেও যদি চাঁদাবাজি করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আওয়ামী লীগ জুলুম করছে, অত্যাচার করছে, আজকেও যদি জুলুম অত্যাচার করি, তা আওয়ামী লীগের দোষটা কোথায়? আমি চাই না কোন আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক, কারোর অফিসকে ভেঙ্গে চুরে তছনছ করা হোক, আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক, এইটা আমি চাই না। আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক, কিন্তু যে অন্যায় করে না, সে যে দলের হোক না কেন, সে আমার শত্রু হোক না কেন, তার বিচার করা যাবে না, তার উপর জুলুম করা যাবে না। এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই, প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখন জুলুম করতেছি, হাজারো মামলা হচ্ছে, নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাই সে আওয়ামী লীগ করুক, সে নিরাপরাধ, সে ভালো, তার নামে মামলা দেবো কেন? তাহলে আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে, তা আপনার নামে তো মামলা দিবে, এই সংস্কৃতি চলবে কেন? আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তায় হাঁটবে, কেউ কাউকে বলবে না। বিশ্বাস করেন, যখন সেফটি আইন করছে সেই পরিবারের জন্য, তখন আমি বলছি এদেশের জনগণ অসেফটি, তারা নিরাপদ না। যদি তারা নির্বোধ হতো, তাহলে শেখ পরিবারের জন্য সেফটি আইন করার প্রয়োজন হইতো না। যেহেতু তারা জুলুম করবে, অত্যাচার করবে, এর জন্য শেখ পরিবারের জন্য সেফটি আইন করা হয়েছে। এই সেফটি আইনটি এনে আর দেখতে চাই না। আমরা চাই না কোন মন্ত্রী যাবে, কোন প্রাইম মিনিস্টার যাবে, তাদের জন্য রাস্তা 1 সেকেন্ডের জন্য বন্ধ দেখতে চাই না। স্পেশালি একজন সাধারণ জনগণ যেইভাবে বরাদ্দ পাবে, সরকারি কর্মচারীরা তার চেয়ে কোনো বেশি। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এবং আপনাদের কাছে আরেকটি কথা জানতে চাইবো, আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে চাচ্ছেন কিনা, এবং বর্তমানে আসিয়া কাণ্ড যেটা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং যেটা হয়ে গেল জাতীয় শোক হিসাবে এটা থাকা উচিত, যে আসিয়া কি, মানে আসিয়ার সাথে কি করা হলো, এবং তার মায়ের কান্না দেখেছেন, তার পরিবারের, সেই আসিয়ার জন্য পুরো বাংলাদেশ এখন দোয়া করতেছে। যাই হোক, অবশেষে তাকে দাফন করা হয়েছে, এবং তার জন্য, শুধুমাত্র আসিয়ার জন্যই বাংলাদেশের বর্তমান রাজনীতি মাঠ আজকে গতকালকে পুরোপুরি বন্ধ বলা যায়, পুরোপুরি বন্ধ। কি হলো, একটা স্তব্ধ, সবাই নিশ্চুপ হয়ে গেছে, সবাই। সরকার ব্যর্থ, পারছে না, কোনোভাবেই ঠেকাতে পারছে না এই সরকার। ভালো থাকবেন, ধন্যবাদ।